এই ৩ সংখ্যাটি এমন একটি সংখ্যা, এর সাহায্যে ৩টি কর্মিক সংখ্যার যোগফলকে ভাগ করলে ভাগটি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি প্রমাণ করে দেব। প্রথমে আমরা যদি এটির যোগফল হচ্ছে 6, এটি যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 2। 1, 2, 3 তিনটি কর্মিক সংখ্যা। আবার যদি আমরা 2 প্লাস 3 প্লাস 4 এটির যোগফল হচ্ছে 9 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, অন্যভাবে আমরা যদি 4 প্লাস 6 প্লাস 8 ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 6, এভাবে আরো অন্য কোনো ব্যবধানের কর্মিক সংখ্যা বা অন্য কোনো ধরনের কর্মিক সংখ্যা যদি আমরা নিই তিনটি, 5, 10, 15 is equal to 30 divided by 3 is equal to 10, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই 3 দিয়ে ভাগ করার ফলে যে ভাগফলটি আমরা পেয়ে যাচ্ছি এটি কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কর্মিক সংখ্যাগুলো আমরা যোগ করেছি, এখানে 1, 2, 3 is equal to 6 divided by 3 equal to 2, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। 2 plus 3 plus 4, এখানেও কিন্তু তিনটি কর্মিক সংখ্যা 2, 3, 4, যোগফল হচ্ছে 9। 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 3। আবার 4, 6, 8 এটি অন্য ব্যবধানের, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 2 করে বৃদ্ধি পেয়েছে। 4 প্লাস 2 6, 6 প্লাস 2 ইকুয়াল টু 8, অর্থাৎ এই তিনটি কর্মিক সংখ্যার যোগফল হচ্ছে 18। এটিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল 6 হয়ে যাচ্ছে। এখানে আছে 5, 10, 15, এই তিনটির যোগফল হচ্ছে 30, যেটিকে 3 দিয়ে ভাগ করলে 10 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটি প্রমাণিত যে তিনটি কর্মিক সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে ভাগফলটি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আমরা অন্য কোনো কর্মিক সংখ্যা দিয়ে যদি তিনটি কর্মিক সংখ্যা যদি যোগ করে সেই যোগফলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু যোগফলটি এই 3 দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে।